হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই গ্রিন ওয়ার্ল্ড। আজ আপনাদের সাথে একটা অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রঙিন মাছ চাষ করতে আসবেন কেন, এবং রঙিন মাছ চাষ করার ফলে কি পরিমাণ ইনকাম হবে। এই বিষয়টা নিয়ে আসলে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে এবং অনেকে অনেক কিছু ভেবে রাখছে। হ্যাঁ, অনেকে ভেবে রাখছে যে রঙিন মাছ চাষ শুরু করব, বাস সেই পরিমাণ হিউজ পরিমাণ টাকা আর্ন করব। আবার অনেকে মনে করছে যে 2 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করব আর অনেক অনেক বেশি আর্ন করব। অনেকের মনে অনেক রকম ধারণা আছে। এই বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ। এখন স্টার্ট করছি। যারা এই রঙিন মাছ সম্পর্কে মোটামুটি বেসিক ধারণা নিচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে জানছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতেছেন, বড় ভাইদের কাছে যাচ্ছেন, বিভিন্ন খামারে যাচ্ছেন, দেখছেন, কথা বলছেন। মেন বিষয়টা হচ্ছে, এটা খুব ভালো একটা বিষয় যে আপনারা জানবেন, প্রথমে অনেক জানবেন কে কিভাবে করতেছে। এই ফার্মিংটা ইজি যদি আপনি জানেন। হ্যাঁ, আপনার ছোট্ট ভুলের কারণে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, যার কারণে আগে জানতে হবে। আর সবচেয়ে বেশিভাবে যেটা জানতে হবে সেটা হচ্ছে এর মার্কেট সম্পর্কে। ওকে, এর মার্কেটটা কীরকম, এর কাস্টমার কারা, আপনি ফার্মিং করার পরে সেই মাছটা কোথায় বিক্রি করবেন, কাদের কাছে বিক্রি করবেন, কি পরিমাণ টাকাতে বিক্রি করবেন, এই সব বিষয়গুলো আমি প্রথমে এখন আপনাদেরকে বলতে চাচ্ছি যে রঙিন মাছের মার্কেট সম্পর্কে। রঙিন মাছের মার্কেট হিউজ মার্কেট, অনেক বিশাল একটা মার্কেট। আমার বাংলাদেশে এখন পর্যন্ত 70% মাছ আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। 30% বললেও ভুল হবে। হ্যাঁ, 80% মাছই আমরা বাইরে থেকে এখন পর্যন্ত ইম্পোর্ট করি। যদিও আমাদের বাংলাদেশে বেশ কিছু বড় হ্যাচারি অলরেডি হয়ে গেছে এবং তারা সফলভাবে রান করতেছে। ফেনীতে একটা হ্যাচারি আছে, অনেক অনেক বড়, অনেক বিশাল। তারপরে সাইফুল্লাহ গাজী ভাই, আপনারা আমার চ্যানেলে দেখছেন, ওনারও বিশাল বড় প্রজেক্ট। এরপরে রংপুরে মৃদুল ভাই আছে। তো ইতিমধ্যে অনেকেই বড় পরিসরে ফার্মিং শুরু করেছে। এই জন্যই শুরু করেছে যে এটার বিশাল বড় একটা মার্কেট আছে। ওকে, এখানে কোনো সন্দেহ নাই, এবং এখান থেকে হিউজ পরিমাণ আর্ন করা সম্ভব, সেটাতেও কোনো সন্দেহ নাই। তবে সন্দেহ হচ্ছে, আপনি স্টার্ট করলেন আর আপনার আর্ন শুরু হয়ে গেল এইখানে। অনেকেই ওপেনিং যারা করতেছে, নিউ কামার যারা, তারা বিভিন্ন ভিডিও দেখছেন, ভিডিওতে বলা হচ্ছে যে রঙিন মাছ চাষে প্রতি মাসে 3 লাখ টাকা ইনকাম, 2 লাখ টাকা ইনকাম, এরকম থাম্বেল দিচ্ছে। কখনোই এই রকম চিন্তাভাবনা করবেন না যে আপনি স্টার্ট করলেন আর আপনার ইনকাম শুরু হয়ে গেল। তারা বলছে 3 লাখ টাকা ইনকাম। এই 3 লাখ টাকা মাসে ইনকাম আপনি পারবেন, এক সময় পারবেন। কোন সময় পারবেন? যখন আপনার ফার্মিংয়ের বয়স কম করে 7 থেকে 10 বছর হবে এবং সে ফার্মটা হবে বিশাল আকারের, তখন আপনি এই রকম আর্ন অবশ্যই করতে পারবেন। আমি আসলে ভিডিওটা বানাচ্ছি কেবলমাত্র নিউ কামার যারা যারা সেই রকম বড় পরিসরে করতে চাচ্ছেন না, তাদের জন্যে। আপনারা ফার্মিং করার আগে প্রথমে যে জিনিসটা ভাববেন সেটা হচ্ছে যে আপনি এখানে যে টাকাটা ইনভেস্ট করবেন, এই টাকাটা থেকে ব্যাকআপ পাবেন আপনি 2 বছর পর। 2 বছর পর এখান থেকে আর্ন আসবে, 2 বছরের আগে অবশ্যই না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। 2 বছর পর্যন্ত আপনি এখান থেকে কিছুই পাবেন না, এটা ডিটারমাইন্ড হতে হবে।
এটা নিশ্চিত হইতে হবে, তাহলে আপনি কিছু করতে পারবেন। আপনি স্টার্ট করলেন 10,000 টাকা নিয়ে, আপনি 2 থেকে 3 মাস ফার্মিং করলে আপনার ট্যাঙ্কে 20,000 টাকার মাছ হয়ে যাবে ইনশাল্লাহ। 3 মাস 4 মাস 5 মাসের মধ্যে আপনার ডাবল টাকা হয়ে যাবে আপনার ট্যাঙ্কে। এখন যদি আপনি সেখান থেকে যদি আপনি মাছগুলো আবার বিক্রি শুরু করে দেন, তাহলে কি হবে, এক সময় আপনার ট্যাঙ্কে মাদার থাকবে না। ওকে, মাদার মাছ থাকবে না, সেই মাদার মাছগুলো আপনি বিক্রি করে দিবেন, আর্ন হবে, উপার্জন হবে। কি হবে, তার পরবর্তীতে আপনাকে আবার মাদার কিনতে হবে। ঠিক আছে? সো ভাই, আপনাকে কি করতে হবে, 1 বছর ওয়েট করে আপনাকে মাদার সংখ্যা বাড়াই নিতে হবে। দ্বিতীয় বছরের যে প্রোডাকশন হবে সেখান থেকে আপনি ইচ্ছা করলে আপনি মার্কেটে ঢুকতে পারেন, তবে খুব ছোট্ট আকারে। আমি বলতেছি আপনাদের বেসটা যাতে স্ট্রং থাকে, কোনো সময় কারো কাছে মাছের জন্য যাতে বসে না থাকতে হয়। ওকে, নিজে যেটা ফার্মিং করবেন সেটা স্বয়ংসম্পূর্ণভাবে করবেন। আপনি 5 রকমের মাছ নেন, আপনাকে 20 রকমের মাছ দিয়ে স্টার্ট করার দরকার নাই। 5 রকমের মাছ নেন, নিজে স্ট্রং হবেন। এই হচ্ছে বিষয়। তাহলে আশা করছি মার্কেটের আসলে ইনকাম সম্পর্কে আপনারা মোটামুটি বুঝতে পারছেন। হ্যাঁ, ইনকাম হিউজ পরিমাণ আছে, আমিও বলছি, তবে সেই ইনকামের জন্য আপনাকে সময় দিতে হবে। স্টার্ট করলেন আর ইনকাম শুরু হয়ে গেল, এটা কখনোই না। এটা আপনারা মাথায় খুব ভালোভাবে এটা বুঝে নেন। যদি কেউ মনে করেন স্টার্ট করলাম আর টাকা ইনকাম শুরু হয়ে গেল, তাহলে সে ভুল করবেন এবং সে 100% ক্ষতিগ্রস্ত হবেন। ওকে, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি বিক্রি করবেন কার কাছে, কিভাবে বিক্রি করবেন এই মাছগুলো। হ্যাঁ, এখানেও বিশাল বড় একটা প্রবলেম। আমাদের বাংলা মাছ মানুষ বাসা থেকে এসে নিয়ে যায়, বাজারে যতখানি বাংলা মাছ ওঠে সবই বিক্রি হয়ে যায়, কিন্তু আসলে অর্নামেন্টাল ফিশ তো আর সেই কোয়ালিটির মাছ না, এটা হচ্ছে শৌখিন মাছ। আর শৌখিন মানুষের সংখ্যা আসলে আমাদের বাংলাদেশে অনেক কম, এবং যার পজিশন যেখানে তৈরি করবেন সেখানকার এলাকায় কী পরিমাণ শৌখিন মানুষ আছে সেটা আপনাকে বুঝতে হবে। সেখানকার পেট শপগুলোতে যাইতে হবে, পেট শপগুলোতে যাই দেখতে হবে যে তাদের ওখানে প্রতিদিন কী পরিমাণ কাস্টমার আসে, এটার চাহিদা কীরকম। ওকে, তারপরে আপনারা কি করবেন যে সেসব পেট শপের সাথে আলাপ করতে পারেন যে আপনি এই মাছ স্টার্ট করছেন, তারা যদি মনে করে যদি দামে হয় তাহলে আপনার কাছ থেকে নেবে, আপনি তাদের সাপ্লাই করবেন। আপনি যদি তাদের প্রয়োজন অনুসারে সাপ্লাই করতে পারেন, তারা আপনার কাছ থেকে নেবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি ফার্মিংটা শিখবেন, খুব ভালোভাবে শিখবেন, এবং আপনার আশপাশে এবং আপনার যে পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে, পরিচিত মহল যারা আছে, তাদেরকে শেখাবেন। তাদেরকে শেখানোর পরে তারা ন্যাচারালি বলবে তাহলে মাছ কোথায় পাবো, তখন আপনি তাদেরকে মাছ দেবেন। বুঝতে পেরেছেন? এরপরে হচ্ছে অনলাইন মার্কেট। এটাই হচ্ছে মেইন মার্কেট, যেটা আমি মনে করছি বর্তমান সময়ে। হ্যাঁ, এবং আমার বেসিক্যালি অনলাইন মার্কেটটাই সবচেয়ে ভালো পছন্দের। আপনাকে অনলাইন সম্পর্কে ধারণা থাকতে হবে, আপনাকে অনলাইন মার্কেটটা ক্রিয়েট করতে হবে। অনলাইন মার্কেটটা যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি নিজের বাসা থেকেই গোটা বাংলাদেশে মাছ সাপ্লাই দিতে পারবেন। তো এই হচ্ছে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এত বড় করতে চাচ্ছি না এখন। আমার মনে হয় যে আপনারা মোটামুটি বেসিক ধারণাটা পেয়ে গেছেন। ওকে, এইরকমভাবে আপনারা আরও ডিটেলসে চিন্তা করেন, আরও পড়াশোনা করেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, আরও অনেক ভিডিও দেখেন। আর যদি কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো হেল্প করব। আর বর্তমান করোনা পরিস্থিতি অনেক খারাপ। দেশ কোন দিকে যাচ্ছে সে আল্লাহই জানে। আর আমরা যেরকম সচেতন, তাতে মনে হচ্ছে না যে ভালো কোনো কিছু হবে। আপনারা নিজেরা সচেতন হন এবং অন্যদেরকে সচেতন করেন। আপনারা শুধু একটা বিষয় মানুষকে এনশিওর করেন, আপনার পরিবারকে, আপনার বন্ধুদেরকে, যে তুমি যদি আক্রান্ত হও, তুমি মরে গেলা, তাহলে তো ভালোই হইতো, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু তুমি আক্রান্ত
হওয়ার পরে কি হবে, তুমি বাসায় আসবা, আমরা আক্রান্ত হব। আমরা আক্রান্ত হওয়ার পরে তুমি গোটা এলাকাকে আক্রান্ত করবা। সেজন্য নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচতে দাও, নিজের এলাকাকে বাঁচতে দাও। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।